অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে এবং আপনারা আমাদের তো মপা যে ওয়েবসাইট এখানে পাবেন, বিভিন্ন পত্রিকা পাবেন। আর আমাকে এই যাওয়ার সময় আমরা এখন কিন্তু বাংলা একাডেমি যাচ্ছি, ওখানে আমাদের বিজি প্রেসের একটা ইউনিট আছে, সেখানে আমাদের কিছু প্রকাশনা উৎসব করবো। কামড়ে দেওয়া হয় ওভারে কাপড় আমরা ওখানে কথা বলতে পারবো আরো। আর এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া, প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে আজকে জানি 22 জন তাদেরকে বাধ্যতামূলক অবসর। জি, এখন নির্বাচনটা কোন নির্বাচনের দায়িত্ব পালন? আমি স্পেসিফিক আমাদের জিওটা দেখবেন, ওখানে তারিখ সব উল্লেখ করা আছে। আমাদের একবারে যদি বলি 14, 18, 24। 14 তো যেহেতু অনেক আগেই হয়েছে, সেখানে মাত্র 4 জন আমার এটা মনে পড়ে। আর যারা রিটায়ার করে চলে গেছে, অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দীর্ঘকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। এই অপরাধের সাথে যারা জড়িত, রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে। স্যার একটা প্রশ্ন যে স্যার 5 আগস্টের পর অনেক যুগ্ম সচিব, উপসচিব স্যার পলাতক আছে, তারা পলাতক থেকে স্যার বেতন নিচ্ছে। আপনি একটা নাম বললেন, এই নামটাকে এই করার জন্য এটাকে একটা প্রসেস আছে, তো সময় ছিল। এই ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু সে পলাতক। তাহলে অন্য জায়গায় অন্য দেশের থেকে কেউ যদি পোস্ট দেয়, কিন্তু চাকরিতে শেয়ার নেই, ইজ নো মোর ইন দি জব। আচ্ছা, আরেকটা বিষয় আজকে সংক্ষেপে ওখানে যাই আমরা, বলেন। আজকে যেটা হলো যে অতিরিক্ত সচিব বা সচিব হিসেবে আছে যাদের বিরুদ্ধে চেষ্টা করছে, তাদের ক্ষেত্রেও কি আপনার বাধ্যতামূলক অবসর বা আমাদের এইরকম একটা সিদ্ধান্ত হয়েছে, যাদের নামে দুর্নীতি অথবা ওভার অ্যাক্ট অথবা আমরা অতিরঞ্জন, আমরা যেগুলো বলি একটা অফিসারের আইনের বাইরে থেকে অতিরঞ্জন হয়ে যে কাজগুলো করেছে, তাদেরকেও আমরা এই আন্ডার প্রসেস, এবং তারাও এই ধরনের আপনার চাকরি বিধির অধীনে যার যে সাজা, এটা তারাও পাবে। 24 সালের ব্যাপারে পুরোটাই আমরা লিড দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা, সেটা আমরা যাদের 25 বছরের কম থাকবে তারা ওইটি হবে, 25 বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে। আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি, তা না। দুর্নীতি দমন কমিশনে আমি একসময় সচিবই ছিলাম, মানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে, এগুলো আপনারা যেহেতু সহযোগী হিসেবে জানতে চাচ্ছে, জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে। যেহেতু কিছু কিছু মিনিস্ট্রির দায়িত্ব আছে, যার মন্ত্রণালয় তারা সেই কাজ করছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরেও দুদকের মাধ্যমে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, এরকম বিষয় অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং চিঠিপত্র চলে গেছে। ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বাংলা একাডেমি